নিবন্ধন স্থগিত করা হয়েছে, কাজে তারা নির্বাচন করতে পারবে। ওটা আওয়ামী লীগে শুরু করছে, জামাতের নিবন্ধন স্থগিত করে। না, সো না, আমি দেয়ার ইজ বলছি এ না। প্র্যাকটিস। ভাই শুনেন, এই প্র্যাকটিসটা কে শুরু করছে করছে? আওয়ামী লীগ, এবং আজকে আরপিওতে আপনি না, না, আমি জিনিসটা বুঝতে পারছি না। নিবন্ধনের এই স্থগিত করার বিধান আছে। আর যখন একজন স্বৈরাজ আছে। শাসক এবং যেখানে সমস্ত জনগণ যাকে চাবে না, জীবনের সবচেয়ে বড় ভুল জিয়াউর রহমানের। আওয়ামী লীগকে না, আপনি একটা কথা যাচ্ছেন যখনই কিন্তু। আমি বুঝতে সুযোগ পারছি না। দিল নিয়ে আসার, তখন জিয়াউর রহমানকে জীবন দিতে হয়েছে। এবং আজকে আওয়ামী লীগকে যদি আবার এই ইলেকশনের সুযোগ দেওয়া হয়, তাহলে এই জাতির সাথে বেইমানি করা হবে। আরে ভাই, এতগুলো লোক, আপনি আপনার একটা টক শোতে বলছিলেন যে আরে ভাই, 3 লাখ না আজকে 30 লাখ, সেটা ব্যাপার না। ব্যাপার হচ্ছে এখানে 1000 না 1400 লোক মারা গেছে, তা না। হাজার হাজার মানুষ পঙ্গু হয়েছে, অন্ধত্ব বরণ করছে, মারা গেছে। যে দল এই কাজ করছে সেই দলের মোরালিটি থাকতে পারে কিনা? মোরালিটি বলে কিছু থাকে না। আপনি একটা জিনিস বলছিলেন কিছু ভাই, আমি তো আপনাকে শুনেন, বলছি। আপনার একটা কথা শুনেন। আপনি বলছেন, তা আমার কথা আপনি আমাকে শোনাবেন। আমি বলবো, আগে শুনেন রে ভাই। আপনি বলছেন জনগণের মন থেকে, আপনি এসএম শাহরিয়ার, আমরা একটু তার কথা শুনে নেই। তিনি বলেছেন আপনি এখানে থাকেন। আরটিভির আচ্ছা, ঠিক আছে, ক্ষেত্রে, বলেন, আরটিভির ক্ষেত্রে, বলেন, আরটিভির ক্ষেত্রে। আমি কি বলছি, আমার কথা কোথায় আপনার আপত্তি আছে? এটা নিয়ে আপনি আমার সঙ্গে বসে 10 ঘন্টা আলাপ করেন। না 10 ঘন্টা না, এখানে জনগণকে জানতে হবে। এখানে আমার কেন? আপনার পার্সোনাল কথা না তো। আরপিও জনগণকে কথাটা- জানতে হবে তো, আরে ভাই, ধোঁকাবাজি এখানে কিভাবে আপনার হচ্ছে। টকশোতে আমার সঙ্গে ওনার নাকি আপনার সঙ্গে আমাদের? না, টকশো আমাদের সবার। এটা এসএম কোনো শাহরিয়ার, কথা না। এসএম আমাদের শাহরিয়ার, সবার শুনতে হবে। আমরা একটু আমরা কথাটা কথা শুনে বলতে নেই। চাই দেশে। এসএম শাহরিয়ার, বলেন কথা। এই 20 বছর তো আওয়ামী লীগ দেয়নি, সেজন্য হঠাৎ করে কথা এসএম বের শাহরিয়ার, হয়েছে। আচ্ছা, সেজন্য আমরা চাচ্ছি। এসএম কথা শাহরিয়ার, বলি, আপনি শুনুন, যখন কথা শুনুন। বলছিলেন তখন তিনি কথাটা আচ্ছা, শুনেছে। sorry, তারপর আপনার আচ্ছা, টার্ন বলুন। যখন আসবে তখন নিশ্চয়ই আপনি আচ্ছা, কথাগুলো উত্তর দিতে আপনার পারবেন। এত কথার মধ্যে ঠিক এই শেষ কথাটাই ভালো লাগলো। সরি, সরিটা না, বলেন। আমরা সবসময় sorry বলতে- বলতে সরি বলা হবে। উচিত। হ্যাঁ, ইনশাআল্লাহ। সরি বলো, কারণ তখন যা বাস্তব কথা ভাই, ভাই তো। সরি একমাত্র উচ্চারিত। আমরা যেটা বলছিলাম, বলেন। সেই জিনিসটা হলো কি, তো আপনারা যাই করেন, আপনি তো ইলেকশন কমিশন, আপনারা যা কিছুই করবেন সেটা যেন লজিক্যাল হয়। আমার কথা কিন্তু ভাই ক্লিয়ার। আপনি যা কিছুই করেন সেটা যেন লজিক্যাল হয়। কেউ যেন আপনাকে প্রশ্ন করতে না পারে আপনি এটা কেন করলেন, কোন আইনে করলেন, কারণ আপনি তো আইন নিয়ে বসছেন, তাই না? কতগুলো জিনিস ভালো লাগছে। এখন আমাকে যদি আপনি বলেন যে উনি যেটা করছে আপনি সবগুলিকে ভালো বলেন অথবা আপনি সবগুলিকে খারাপ বলেন, তাও তো আমি বলবো না। আমার বিবেচনায় পৃথিবীতে এমন কোনো মানুষের পয়দাই হয় না, একমাত্র আমাদের নবী মোহাম্মদ ছাড়া, ওনার কথা বাদ দেন ছাড়া, কারণ পয়দাই হয় না যা সব ভালো। আবার এমন একটা মানুষ আপনি পাবেন না যা সব খারাপ। যে সব খারাপ তারও কিছু ভালো দিক আছে। কাজেই আমি ওই লাইনে যাই না, ভালো মন্দ নিয়ে আলোচনা করতে পারছি। কিছু কিছু জিনিস আমার ভালো লাগছে, আবার কিছু কিছু জিনিস আমার ভালো লাগে নাই। যেমন একটা নিয়ম করেছি, খুব ভালো পছন্দ হয়েছে, যারা ফেরারি আসামি যারা, তারা নির্বাচন করতে পারবে না। খুব ভালো লাগছে আমার কাছে, কারণ আসামি হওয়া মানেই তো সে মৃত্যুদণ্ডে দণ্ডিত হয়ে যাচ্ছে না, সে আইনের কাছে যাবে। আইন তাকে যদি জামিন দেয় দিবে, নাহলে দিবে না। আইন জামিন দেয় না, এটা অজুহাত দিয়ে আপনি ফেরারি হবেন, এটাও আমি পছন্দ করি না। যদি আইন জামিন না দেয়, যদি আমাদের কোর্টগুলি জামিন না দেয়, আমরা কোর্টের সমালোচনা করব, আমরা সরকারের সমালোচনা করব, কিন্তু আপনাকে আইনটাকে ভাই মানতে হবে। আমার কথা হলো কি, অনেক আইন পছন্দ করি কিন্তু না। মাসুদ কামাল, এখানে একটা প্রশ্ন আছে, সেটা হচ্ছে ফেরারি আসামি শুধুমাত্র গেল মানে 1 বছর ধরে আওয়ামী লীগের হয়েছে এমন তো না, কারণ তার 15 বছরে আমরা বিএনপির কাছ থেকে শুনেছি 1.5 লাখের মতো রাজনৈতিক মামলা আছে শুধুমাত্র বিএনপি। আমি শুধু বিএনপি এই কারণে তুলছি কারণ তারা সবচেয়ে বড় দল। 1.5 লাখের মতো রাজনৈতিক মামলা আছে এবং সকল রাজনৈতিক মামলা এখনো পর্যন্ত প্রত্যাহার বা তুলে নেওয়া হয় নাই। যতদূর পর্যন্ত আমরা জানি 16 থেকে 16 বা 20-এর মাঝখানে, 16,000 20,000-এর মাঝখানে এই মামলা প্রত্যাহার করা হয়েছে। কাজে এই বাকি মামলা, যদি বিএনপির তথ্যটা সঠিক হয়ে থাকে, সেসব মামলায় যারা আসেনি বা চলমান আছে যাদের বিচার প্রক্রিয়া, তারা কি ফেরারি হিসেবে গণ্য হবে? দেখেন, ওইভাবে যে আপনি ধরেন, তারেক রহমান তো ফেরারি আসামি, ফেরারি আসামি না, সে তো আইন অনুযায়ী ফেরারি আসামি, কারণ ওনার বিরুদ্ধে মামলা আছে, উনি তো আদালতে হাজির হচ্ছেন না। মানে কতগুলো জিনিস আছে, খালি শব্দ দিয়ে একদম বিচার করতে পারবেন না, বাস্তবতাকে বুঝতে হবে। তো উনি যে আজকে আসেন, তো ওনার মামলা